আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছো মনে হয়। সবাইকে আজকে শুভ সন্ধ্যা। তোমাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সিকান্দার, ইঞ্জিনিয়ার শিশু মাহবের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইন্টারের আমাদের এবার পরীক্ষার প্রশ্ন নিয়ে ইংলিশ সেকেন্ড পার্টে। যে চট্টগ্রাম বোর্ডে স্থগিত রয়েছে, অন্য পরীক্ষা হয়ে গেছে অন্যান্য বোর্ডে। তোমাদের আজকের ন্যারেশন নিয়ে আলোচনা করব। ন্যারেশনটা তোমরা যারা এবার ইন্টারভিউ দিচ্ছ তাদের কিন্তু এসসিতে ছিল, এখন কিন্তু নতুন বেরিয়েছে যারা আছে এসসিতে তাদের নাই। তো এখন তোমরা অনেকেই হয়তো ভুলে গেছো বা করতে পারো নাই, আজকে আমি একটু আবার রিপিট করব তোমাদের। খুব সহজ একটা প্রশ্ন আছে ন্যারেশন থেকে, একেবারে সহজ, এত সহজ আসে নাই। 25 সালের প্রশ্নগুলো দেখবো যে অনেক কঠিন, 24-25 সালের গুলো, 25 সালের মধ্যে বা এর আগের গুলা। কিন্তু আমাদের এই ন্যারেশনটা একদম সহজ, আমি একটু সহজে বুঝাই দেবো। আশা করি তোমরা 24 সালে যারা 24 সালে পরীক্ষা দিয়েছিল, তোমরা 26 সালে 24 সালে এসে পরীক্ষা ছিল, তোমাদের ওটা মনে পড়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য একটা বিষয়, আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা 9-10-এর মধ্যে ন্যারেশনটা তুলে দিয়েছে, ক্লাস 8-এ আছে। এটা কোনো বিষয় না, যাক, বুঝতে পারি না আসলে। 8-9-7ও দিছে, 8-এ দিচ্ছে, আবার 9-10 তুলেছে, আবার ইন্টার আছে। যাক, যা হোক, কথা না বাড়ি আমরা একটু পূর্ণ আলোচনা করবো আসলে। দেখো, এটা কত সহজ একটা প্রশ্ন হয়েছে, ইংলিশ সেকেন্ড পার্ট, বোর্ড কোয়েশ্চন 2026 এইচএসসি ইংলিশ সেকেন্ড পার্টের। টপিক হচ্ছে ন্যারেশন। দেখো, এটা হচ্ছে এসএসসি কুমিল্লা বোর্ডের 12 সালের প্রশ্ন, অনেক আগের না। এসএসসি 12 সালের কুমিল্লা বোর্ডের প্রশ্ন একটা আমাদের তুলে দিছেন। আচ্ছা, আমরা আগে ন্যারেশন করার সময় আমরা আগে পুরো ন্যারেশনটা পড়বো, অর্থটা বোঝার পরে কোনটা কোন সেন্টেন্স সেটা অনুযায়ী আমাদের চেঞ্জ করতে হবে। দেখো, এখন বুঝাই দিলে অটোমেটিক একদম সহজ পারবো। দেখো, দা ট্রাভেলার সেই, ট্রাভেলার মানে কি? ভ্রমণকারী। সেই বললো, ক্যান ইউ টেল মি দা ওয়ে টু দা নিয়ারেস্ট হোটেল। খুব মনোযোগ দিয়ে দেখো একটু, তাহলে এটা ইন্টিগ্রেটেড সেন্টেন্স। প্রথম চিহ্ন দিছে, মডেল অক্সিলারি ভার্ব আছে, তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। আরেকটা খুব জিনিস খেয়াল করো, নিয়ার, নিয়ারার, নিয়ারেস্ট এর আগে আর্টিকেল দেওয়া হয়েছে। আমরা জানি সব আর্টিকেল আগে আর্টিকেল দেওয়া হয়। ন্যারেশন বলো যাই পড়ো, তুমি ইংলিশটা এমন ভাবে পড়বা যেন একটার ভিতরে দা আছে, আর্টিকেল আছে, প্রিপোজিশন আছে, এগুলো একটু লক্ষ্য করবা, তাহলে ইংলিশটা তোমার জন্য সহজ হবে। একটা বিষয়ের মধ্যে অনেকগুলো বিষয় চলে আসে। তাহলে ট্রাভেলার বলল ইয়েস, হ্যাঁ, সেড দা প্রিজেন্ট, প্রিজেন্ট মানে ফার্মার, কৃষক। কৃষককে বলল, এখানে কাছের কোনো কি হোটেল আছে? ইয়েস, কৃষক বলল হ্যাঁ আছে। তো কৃষক এটা উত্তর দেওয়ার পর আবার প্রশ্ন করতেছে। দেখো, ডু ইউ ওয়ান, তুমি কি চাও, ওয়ান একটি, ইন হুইচ ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট, তুমি কি চাও যেখানে একটা রাত এখানে তুমি খাটাবা বা একটা রাতের জন্য থাকবা। দেখো, ক্যান এর পরে মডেল গিলা পরে মূল ভার্ব বসছে। ওকে, এটা আমাদের রাইট ফ্রম ভার্ব আছে, তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। এরপর বলছে, এখন কি কৃষক প্রশ্ন করছে ভ্রমণকারীকে, তাহলে ভ্রমণকারী বলছে নো, না। রিপ্লাই দা ট্রাভেলার, তাহলে এটা ফুল স্টপ, রিপ্লাই নো, না। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এখন কি বললো, না। তো কি করবো, আই অনলি ওয়ান্ট টু হ্যাভ মাই মিল। দেখো, একটু খেয়াল করে এটা কে বলছে, তাহলে আমরা অনেক সময় সেটা বুঝি না। নো দিয়ে যখন ও বলে দিছে, আবার এটা মনে করি যে কি প্রেজেন্ট, কিছু বলছে না। নো দিয়ে বলার পরে ট্রাভেল বলছে আমি শুধু এক বেলা খাবার খেতে চাই। আরেকটু মজার বিষয় দেখো, ওয়ান্ট এর পরে টু হয়েছে, খুব খেয়াল করি, টুর পরে কিন্তু মূল ভার্ব হয়েছে টু হ্যাভ। এখানে টু হ্যাভ মানে কি, খেতে আছে হবে না, কিন্তু টুর পরে মূল ভার্ব হচ্ছে, হ্যাভটা হচ্ছে মূল ভার্ব। এটা আমাদের হচ্ছে এই রাইট নাম্বার লাগবে। আচ্ছা, এখন তাহলে আমরা সমাধানটা করি, ঠিক আছে? আনসারটা কিভাবে হবে একটু খেয়াল করি, যাদের বেসিক আছে তারা অবশ্যই পারবা। দেখো, আমরা আগে সাবজেক্টটা লিখি। কে বলছে, লিসেনার, স্পিকার, সেটা আমাদের আগে জানতে হবে। লিসেনার কে, স্পিকার কে, কে বলছে, কে শুনছে, এগুলা। তাহলে সেইট আছে, আমরা সেইটটা বসাই দিতে পারি, অথবা টোল্ডও দিতে পারি। কিন্তু এখানে কিন্তু এটা দেওয়া যাবে না, কেন? একটু খেয়াল করে, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্স ওটা কি হবে, আস্কড হবে। সেইটা ওটা কি হবে, আস্কড হবে ইন্টারগেটিভ সেন্টেন্সে। আচ্ছা, কাকে প্রশ্ন করছে, দা ট্রাভেলার আস্কড, জিজ্ঞাসা করলো কাকে, দা প্রিজেন্ট। এটা হচ্ছে কি,
এটা স্পিকার, দ্য ট্রাভেলার বক্তা, আর এটা হচ্ছে শ্রোতা। তাহলে আস্ক দ্য প্রেজেন্ট। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে এইখানে ইনভার্টেড কমা, এখান থেকে এটা বলছে ক্যান ইউ, তাহলে এটা প্রশ্নবোধক। তাহলে এখানে কেন আমাদের ডাব্লিউএস কোশ্চেন নাই। ডাব্লিউএস কোশ্চেন কি হোয়াট, হোয়াই, হুই, 7টা ডাব্লিউএস কোশ্চেন আছে, ওগুলো কিচ্ছু নাই। তাহলে কিচ্ছু না থাকলে আমরা ইন্টিগ্রেশনে কি বসাবো? ইফ বসাবো। কি বসাবো স্যার? ইফ বসাবো। আচ্ছা, আমরা জানি আমরা যখন এই ন্যারেশনটা যখন করব সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। সবগুলো কি হয়ে যাবে? ইন্টারগেটিভ, ইম্পারেটিভ যাই থাক সবগুলো অ্যাসার্টিভ হবে। তাহলে অ্যাসার্টিভ এর নিয়ম কি? সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব বসবে। তাহলে এখন এখানে ভার্বটা পড়ে যাবে, সাবজেক্ট হচ্ছে ইউ, ক্যান ইউ। তাহলে ইউটা এখানে মনে রাখবে, ইউটা অবজেক্টের সাথে পরিবর্তন হয়। ইউটা কির সাথে পরিবর্তন হয়? ন্যারেশনে ইনভার্টেড কমার ভিতর মানে রিপোর্টেড স্পেসের মধ্যে ইউ, শুধু ইউ মানে ইউ মানে সেকেন্ড পারসন অবজেক্টের সাথে পরিবর্তন হবে। ইউ ছাড়া বাকি যা আছে পৃথিবীতে সবগুলো সাবজেক্টের সাথে পরিবর্তন হয়। আচ্ছা দেখো, এখানে সাবজেক্ট কে দ্য ট্রাভেলার আর অবজেক্ট কে দ্য প্রেজেন্ট। তাহলে এখানে দেখো দ্য ট্রাভেলার সেড দ্য প্রেজেন্ট, প্রেজেন্টটা এখানে আছে। তাহলে ইউ হবে, শুধু ইউ হবে যে, মনে রাখবা ইনভার্টেড কমার ভিতরে শুধু ইউ থাকলে ইউ হবে যে অবজেক্টের সাথে পরিবর্তন, আর অন্য সবগুলো পরিবর্তন হবে যে সাবজেক্টের সাথে। আচ্ছা, তাহলে ইউটা এখানে খাসা হবে দ্য প্রেজেন্ট, তাহলে এখানে কি হবে? হি। তাহলে আমরা একটু ব্র্যাকেট দিয়ে লিখতে পারি প্রেজেন্ট। ক্যান আছে না, তাহলে ক্যানটা সাবজেক্টের পরে যাবে। ইউটা এখন আগে চলে আসছে, ইউটা পরিবর্তন হয়ে হি হলো, ক্যানটা এখন কি হবে? কুড হবে। ক্যান থাকলে কি হবে? কুড হবে। ঠিক আছে। তারপর আছে টেলটা বসে যাবে, দেখা যায়। আচ্ছা, এখন মি, ক্যান ইউ টেল মি, কে বলছে? ট্রাভেলার। ভ্রমণকারী বলছে ক্যান ইউ টেল মি, আমাকে কি বলতে পারো? তাহলে মিটা কার সাথে চেঞ্জ হবে? ট্রাভেলার সাথে। কিসের সাথে? তাহলে এখানে মি আছে, তাহলে মি এটা অবজেক্ট, তাহলে এখানে কি হবে? টেল হিম। ট্রাভেলার নিজে নিজে বলছে সেজন্য মি, অবজেক্টিভ ফ্রম। তাহলে এখন আমরা যখন পরিবর্তন করব ট্রাভেলার কে হিম করব। ঠিক আছে, সরি, ট্রাভেলার কে হিম করলাম, এখানে একটু ব্যাগে দিয়ে দিলাম ট্রাভেলার, কি দিয়ে দিলাম, বুঝাই দিলাম এটা হিমটা কে। ঠিক আছে, আর গুলো ঠিক থাকবে। দা ওয়ে টু দা নিয়ারেস্ট হোটেল। ক্লিয়ার? একটা সেন্টেন্স শেষ। ওকে, এবার আসি ইয়েস সেড দ্য প্রেজেন্ট। তাহলে প্রেজেন্ট ইয়েস থাকলে আমরা কি জানি? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বা পজিটিভ। তাহলে দ্য প্রেজেন্ট রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বা পজিটিভ, ফুল স্টপ। নো থাকলে কি হবে? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এখানে নো আছে না, আমরা লিখবো সেখানে। আচ্ছা, এরপরে এটা উত্তর দিয়ে দিলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার বলছে যে প্রেজেন্ট, আবার বুঝছে হ্যাঁ জানি। আপনি কি এখানে কি ডু ইউ ওয়ান্ট ওয়ান হুইচ ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট, আপনি কি এখানে একটা রাত কাটাতে চান? তাহলে দেখো এটাও কি বলছে? ইয়েস দ্য প্রেজেন্ট। তাহলে এখানে আমরা এটা একসাথে লিখে দিতে পারি এন্ড হি আস্কড, এন্ড হি আস্কড। এখানে হি মানে কি? একটু ব্র্যাকেটে লিখে দিই হি, প্রেজেন্ট। আস্কড সে জিজ্ঞেস করলো। কেন? এটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, এখান থেকে এখানে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। ডু ইউ ওয়ান্ট, খুব খেয়াল করে এখানে ডুটা অক্সিলারি ভার্ব আছে। তাহলে এখানে মডেল অক্সিলারি ভার্ব নাই, শুধু এমনি অক্সিলারি ভার্ব আছে। আবার এখানে ডাব্লিউএস নাই, তার ডাব্লিউএস না থাকলে কি হবে? ইফ হবে। এখানে যেমন ইফ হইছে, ইফ হইছে না কেন এর জন্য, তাহলে এখানে কি হবে? ইফ হবে, ইফ। তাহলে এখানে আমরা হি আস্কড দা ট্রাভেলার লিখতে পারি, ট্রাভেলার না লিখলে হবে আস্কড ইফ। তাহলে এখানে কে জিজ্ঞেস করলো? প্রেজেন্ট। তাহলে কাকে জিজ্ঞেস করলো? ট্রাভেলার। আচ্ছা, হি, ইউটা অবজেক্টের সাথে পরিবর্তন হবে, খুব খেয়াল করি। এখন ইউটা কি হবে? ডু ইউ ওয়ান্ট, তাহলে ইউ দ্বারা কাকে বোঝাচ্ছে? প্রেজেন্টে বলছে ইউ দ্বারা কাকে বোঝাচ্ছে? ট্রাভেলারকে। তাহলে ট্রাভেলার হচ্ছে অবজেক্ট, তাহলে হি, ইফ হি, তাহলে এখানে ট্রাভেলার। বুঝতে পারছো? আবার আগেরটাতে কিন্তু প্রশ্ন বলছিল ট্রাভেলার, প্রেজেন্ট হচ্ছে শ্রোতা ছিল, সেজন্য এখানে কি বলছিল আমরা? প্রেজেন্ট, হি বলছিল। আচ্ছা, এখন টি, তাহলে ইউটা চেঞ্জ হয়েছে ট্রাভেলার সাথে, ডুটা অক্সিলারি ভার্ব হিসেবে আসলে উঠে যাবে। ডুর পরে কি আছে? ওয়ান্ট আছে। কি আছে? ওয়ান্ট আছে। তাহলে ওয়ান্ট থাকলে কি হবে? ওয়ান্টেড। ডু থাকলে ডিড হয়। ডু থাকলে কি হয়?
ডিড হয়, ডু থাকলে ডিড হয়, আর ডিড থাকলে হ্যাড ডান হয়। বেসিক গুলো না জানলে আমার একটা ভিডিও আছে, দেখে নিবা। হি ওয়ান্টেড, ডুটা জিলাপের বুঝতে যাবে, মূল বাটো ওয়ান্টেড, ওয়ান আর গুলো বসে যাবে। ওয়ান ইন হুইচ ইউ, তাহলে ইউ মানে কাকে বোঝাইছে? ট্রাভেলার কে। তাহলে কি হি, ঠিক আছে। হি ক্যান আছে না, ক্যানটা কি হবে এখানে হচ্ছে ট্রাভেলার। হি কুড স্পেন্ড আর গুলো বসে যাবে দ্য নাইট, ঠিক আছে। এতটুকু শেষ ইন্টারেস্টেড এবং হচ্ছে নো রিপ্লাইড দ্য ট্রাভেলার, ট্রাভেলার বলো না, তাহলে কি হবে ট্রাভেলার, কি বলছে ট্রাভেলার, নো বলছে না, তাহলে কি হবে রিপ্লাইড ইন দা নেগেটিভ, নির্ণয়টা নেগেটিভ, নেগেটিভ এতটুকু বলেছিল, এটাও কিন্তু সে বলছে। তাহলে আমরা এন্ড আই অনলি, এটা কিন্তু প্রশ্নবোধক নয়, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ও বর্ণনা দিচ্ছে আমি কি করবো, রাতে থাকবো না, আমি এক বেলা খাবার খাবো। তাহলে এন্ড সেড দ্যাট, এন্ড সেড দ্যাট অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়, সেড দ্যাট হয়। তাহলে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হয়, দ্যাট বসছে এখানে, সেড বসছে। আই, আই মানে কি সে, সে মানে কি এখানে ট্রাভেলার, সে বলছে ট্রাভেলার। হি অনলি ওয়ান্ট আছে না, তাহলে কি হবে ওয়ান্টেড টু হ্যাভ, আর গুলো বসে যাবে, টুর পরে মূল ভার্ব বসে, টু হ্যাভ মাই বলছে না, তাহলে আমার, তাহলে মাই এখানে কে বলছে ট্রাভেলার, তাহলে মাইটা পজিটিভ ফর্ম। তাহলে এখন আমরা ট্রাভেলার জন্য কি লিখছি, হি লিখছি না, তাহলে হির পজিটিভ ফর্ম কি হবে হিজ, কি দিলাম মিল। এত সহজ একটা ইন্টারের প্রশ্ন, এগুলো একটু সব ভালো করে দেখে নাও, নাহলে স্ক্রিনশট দিয়ে নাও। আলহামদুলিল্লাহ, আমরা আশা করি যারা বেসিকটা জানো তারা অটোমেটিকলি বুঝবা, আর যারা বেশি জানো না, আমি অনেকগুলো খোলাসাভাবে বুঝাইছি, আশা করি বুঝতে পারছো। সবগুলো আমি ভিডিও করে দেব, পুরোটা প্রশ্নগুলো। যারা পরীক্ষা পারছো তাদের জন্য শুভকামনা হলো, যারা পারো না তারা হতাশ করার দরকার নাই, কারণ তোমরা পরবর্তী পরীক্ষাগুলোর জন্য ভালো করে প্রিপারেশন নাও। এখন চট্টগ্রাম বোর্ডে যাদের পরীক্ষা হয় না, তোমাদেরকে একটা অনুরোধ করবো, আইসিটি আর ইংলিশ সেকেন্ড পার্ট তোমাদের হয় না, এই দুটোটা তোমাদের জন্য ক্রিটিক্যাল সাবজেক্ট, এই সাবজেক্ট গুলো একটু ভালো করে পড়ো, সময়টা নষ্ট করিও না, টাইম এন্ড টাইট ওয়ার্ড ফর নান। তোমাকে সবসময় এটা মনে রাখতে হবে, পরীক্ষার পরে তুমি বেরাও, সমস্যা নাই, 2 মাসের জন্য বেরাও, কেউ কিচ্ছু বলবে না। ভালো থাকিও। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবা, যারা করো নাই তাদেরকে করতে সাবস্ক্রাইব করবা, আর যারা করছো তাদেরকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।